আল্লাহর কসম, এই একটা ভয় যদি থাকে তো পুরো দেশ এমনিতেই চেঞ্জ হয়ে যাবে, পুরো সমাজ পাল্টে যাবে। মানুষের কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, কিন্তু আসলে কি আল্লাহর ভয় আছে? যদি থাকতো তাহলে বিগত বছরগুলোতে এদেশের জনগণের উপরে এই পরিমাণ জুলুম তারা করতে পারতো না, ঠিক কিনা? আল জাজ কি পরিমাণ জুলুম হয়েছে আপনি ধারণাও করতে পারবেন না। আল জাজিরা একটা প্রতিবেদন বের করেছে, প্রতিবেদন বিগত বছরের একজন সাবেক মন্ত্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে ৩৬০টা। কয়টা? ৩৬০টা বাড়ি কিনেছে শুধু যুক্তরাষ্ট্রে। প্রায় ৪,০০০ কোটি টাকার বাড়ি কিনেছে যুক্তরাষ্ট্রে। এবার ইন্দোনেশিয়া, এবার মালয়েশিয়া, এবার বিশ্বের অন্যান্য রাষ্ট্র খুঁজতে দেখবেন যে কি পরিমাণ হাজার হাজার কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ওই জালেমরা এদেশ থেকে যেই পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে, ওই টাকা যদি বাংলাদেশে থাকতো তো এইরকম কয়েকটা বাংলাদেশ নতুন করে আবার গঠন করা যেত, ঠিক কিনা? ওই জালেম একজোড়া জুতা বানাতো, সেই জুতা তৈরি করতে 4 মাস সময় লাগতো, কারণ সে উট পাখির চামড়া আর কুমিরের চামড়া দিয়ে জুতা তৈরি করত। বিগত বছরের আর এক জালিম সাবেক মেয়র, ঢাকার এক মেয়র, তার ব্যাপারে ইনকেলাব পত্রিকায় এসেছে। বাড়ি থেকে তার অফিসে একবেলা খাবার আনার জন্য একটা সরকারি টাকায় সে গাড়ি কিনেছে। আবার সেই গাড়ি কেনার জন্য গাড়ির তেলের খরচ বাবদ নিয়েছে ২৮,৫০,০০০ টাকা। শুধু দুপুরের একবেলা খাবার বাড়ি থেকে অফিসে পাঠানোর জন্য তেলের খরচ বাবদ নিয়েছে ২৮,৫০,০০০ টাকা। এই টাকা তো আর দেশে রাখে নাই, অধিকাংশ জালেমরা টাকা বিদেশে পাচার করে দিয়েছে। ওই টাকা ওদের বাপদাদার টাকা নয়, ওই অর্থ সম্পদ টাকা পয়সা এদেশের মানুষের, এদেশের জনগণের রক্ত চোষা টাকা পাচার করেছে, ঠিক কিনা? অথচ ওদের ধারণা নাই। আমরা তো এই জন্য বলি এদেশে আর একটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তন হলো স্কুল কলেজ ভার্সিটিতে আল্লাহর কোরআন বাধ্যতামূলক করা উচিত। নবীর ইতিহাস, সাহাবীদের ইতিহাস, নবী আলাইহিস সালামগণ তাদের ইতিহাস বাধ্যতামূলক করা উচিত। আমাদের স্কুল কলেজ ভার্সিটির বাচ্চাদেরকে শেখানো উচিত একজন মন্ত্রী, একজন এমপি, একজন রাষ্ট্রপ্রধানের আদর্শ কি হওয়া উচিত। যদি এই আদর্শ আর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে তাহলে বাংলাদেশে আর কোনো জালেম মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, ঠিক কিনা? কি দিয়ে আপনাকে বলি কি পরিমাণ জুলুম দেশের মাটিতে হয়েছে। প্রিয় ভাইয়ের, আবার ওদের ধারণা নাই একজন রাষ্ট্রপ্রধানের কেমন আদর্শ থাকা উচিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাওয়ার সময় বাহনের অভাব দেখা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিলেন, এক উট 3 জনের দায়িত্বে, অর্থাৎ 2 জন উঠে বসবে, একজন টেনে নিয়ে যাবে। উটগুলোকে এইভাবে ভাগ করে দেওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটে, তিনিও রাষ্ট্রপ্রধান, তিনিও স্পেশাল কোনো উট স্পেশাল একা যাননি, বরং তার উটেও তিনি সহ আরো 2 জনকে ডাকলেন। একজন হলো আলী রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আবু লুবাবা। 3 জন মিলে এক উটে করে যাচ্ছেন। যাওয়ার সময় আলী রাদিয়াল্লাহু আনহু বসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আবু লুবাবা কিছুক্ষণ টানলেন। এরপরে আবু লুবাবা বসলেন, আলী রাদিয়াল্লাহু আনহু টানলেন। এরপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট টানার জন্য উট থেকে নেমে রশি ধরে টানতে যাবেন, আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উট টানবেন আর আমরা উটের উপরে বসবো। ইয়া রাসূলুল্লাহ, আমরা পারবো না, আমরা 2 জন আপনার পরিবর্তে উট টেনে নিয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, মা আনতুমা বিআকওয়া মিন্নি ফিল মাশি ওয়ালা আনা আগনা আনকুমা মিনাল আজরি। শোনো, তোমাদের 2 জনের যেমন হাঁটার শক্তি আছে, তার চেয়ে হাঁটার শক্তি আলহামদুলিল্লাহ আমার বেশি। তোমাদের 2 জনের যেমন সওয়াবের দরকার, আমি রাসূলুল্লাহর সওয়াবের দরকার। শোনো, সবার জন্য সমান বিধান। তোমরা উট টেনেছো, আমিও টানবো, সবার জন্য সমান বিধান, আমার জন্য স্পেশাল কিছু থাকবে না। আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধান, তিনি প্রতিদিন ফজরের নামাজের পরে মরুভূমিতে এক বাড়িতে যায়। পিছনে পিছনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তিনিও খুঁজতে লাগলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যায় কোথায়, একটু দেখি উনি কোথায় যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে পিছনে ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন। যাওয়ার পরে দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা পাহাড়ের একটা
পাথরের পাশে লুকিয়ে পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন তিনি একটা বাসায় গেল, প্রায় 1.5-2 ঘন্টা সেই বাড়িতে ছিল। এরপরে সেই ঘর থেকে বের হলো। ঘর থেকে বের হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু চুপে চুপে সেই ঘরে ঢুকলেন। ঢোকার পরে দেখলেন এক বৃদ্ধা মহিলা, চোখে দেখে না, অন্ধ বসে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলছেন, আতারিফুনাহু মান জাআ ওয়া মান খারাজা মিন বাইতিক, কে আপনার ঘরে এসেছে আর কে বের হয়েছে, এই লোকটাকে কি আপনি চিনেন? মহিলা বলছে, আমি অন্ধ, আমি তাকে দেখি নাই, তবে ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়্যিব ওয়াল্লাহি লা আরিফুহু ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়্যিবুন ফিল আরদ, আল্লাহর কসম লোকটাকে আমি চিনি না, তবে এই লোকটার মতো উত্তম মানুষ পৃথিবীতে আর একজন হতে পারে না। এই লোকটা খুবই শ্রেষ্ঠ উত্তম একজন মানুষ। কি করে বুঝলেন? বলছে, দেখুন আমি অন্ধ, চোখে দেখি না, অসহায় একজন মহিলা। উনি প্রতিদিন ফজরের নামাজের পরে আমার বাসায় এসে আমার জন্য খাবার তৈরি করে, আমার ঘর পরিষ্কার করে, আমার সামনে খাবার তৈরি করে তারপরে চলে যায়। রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই। এরপরে আমি অসহায় বলি, আমার এই রকম খেদমত করে এই লোকের চেয়ে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আরেকজন হতে পারে না, ঠিক কিনা? একজন রাষ্ট্রপ্রধান, তার আদর্শ কেমন হওয়া উচিত? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধান, তিনি রাতে হেঁটে হেঁটে বিভিন্ন বাড়িতে গিয়ে খোঁজ দিতেন কোথায় কি দরকার, কার কি প্রয়োজন। একদিন তিনি হাঁটতে হাঁটতে একটা বাসার কাছে গিয়ে দেখলেন বাসার ভিতরে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। মহিলা বাচ্চাকে বারবার বলছে, বাবা তুমি ঘুমাও, রান্না হচ্ছে, রান্না হলে তারপরে তোমাকে দিব। এইভাবে বারবার তাকে বুঝ দিচ্ছে, কিন্তু কোনো খাবার দেয় না। ওমর রাদিয়াল্লাহু আনহু রাগ করে তাকে গিয়ে বলল, কি হলো, এই বাচ্চাকে তুমি কাঁদাচ্ছ কেন? কেন তুমি খাবার দিচ্ছ না? এতক্ষণ কি করছো? মহিলা বলছে, আমার ঘরে কোনো খাবার নাই, আমি শুধু পানি গরম করছি বাচ্চাকে বুঝ দেওয়ার জন্য। খাবার নাই মানে কেন খাবার নাই? বলছে, আমি বিধবা, অসহায় একজন মহিলা, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ইনকাম করার কেউ নেই। তো তোমাকে কি ওমরের পক্ষ থেকে বাইতুল মাল থেকে কোনো খাবার পৌঁছানো হয় নাই? মহিলা বলছে, আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব, আমার কাছে খাবার পৌঁছায় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। বুড়িমা শোনো, তোমার কাছে হয়তো খাবার পৌঁছায় নাই, কোনো কারণে মিস্টেক হয়েছে, আমি খাবারের ব্যবস্থা করছি, তুমি আল্লাহর হস্তে বদদুয়া করতে যেও না। দৌড়ে চলে গেলেন খাদেম আসলামের কাছে। আসলামকে বললেন, আসলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, উঠো, আমাকে একটু চাবিটা দাও। খাদ্য গুদামের চাবি নিয়ে দুইজন দৌড়াতে দৌড়াতে গিয়ে খাদ্য গুদাম খুলে আসলামকে বললেন, আসলাম একটা আটার বস্তা আমার পিঠে উঠায়া দাও, আমি এই মহিলার বাড়িতে পৌঁছে দেই। আরে কি বলছেন, আনতা আমিরুল মুমিনিন, আপনি হলেন রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, আর আপনি আটার বস্তা কাঁধে নিয়ে নাউমাকুম সুবাতা, তুমি যে কত বড় নিমখারাম। তুমি যখন রাতে ঘুমাতে গিয়েছো, আল্লাহ বলেন পৃথিবীর কোনো মানুষের হাতে ঘুম নাই। যার টাকা পয়সা যত বেশি, অর্থ ক্ষমতা যত বেশি, তার ঘুমের কষ্ট তত বেশি। ঘুম মানুষের হাতে নাই, যদি থাকতো তাহলে ঘুমের ঔষধ খাওয়া লাগতো না। ঘুমের ওষুধ খেলেও অনেক সময় ঘুম আসে না। হুজুর, অনেক চেষ্টা করি রাতে ঘুমাতে পারি না। আল্লাহ বলেন, বান্দা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাকে দয়া করে ঘুম বানিয়ে দিয়েছি। শোনো, রাতে ঘুমাতে গিয়েছো, আল্লাহ যদি চাইতো আপনার পেটে ডিস্টার্ব করে দিত, বাথরুমে যাওয়া লাগতো, ব্রেইনটা ঘুরায় দিত, মানসিক হসপিটালে যাওয়া লাগতো, স্ট্রোক করায় দিত, হসপিটালে যাওয়া লাগতো। আল্লাহ বলেন, না, আমি আল্লাহ দয়া করে তোমাকে আরাম বানিয়ে, আরাম দিয়ে ঘুম বানিয়ে দিয়েছি। রাতের 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 7, 4টা থেকে 5টা, প্রায় 8 ঘন্টা। আল্লাহ বলেন, আমি তোমাকে বড় মায়া করে ভালোবেসে 8 ঘন্টার আরাম দিয়েছি। আমি রাতের বেলা তোমাকে 8 ঘন্টা আরাম দিলাম, আর তুমি 8 ঘন্টা পরে 2 রাকাত ফজরের 4 রাকাত ফজরের নামাজ পড়ার জন্য 20 মিনিট সময় আমাকে দিতে পারো নাই। আমি তোমাকে 8 ঘন্টার আরাম দিয়েছি, আর আমার জন্য ফজরের সময় 20 মিনিট সময় দিতে পারো নাই। তুমি মানুষ হতে পারো নাই, তোমার চেয়ে নিমখারাম কেউ হতে পারে না, ঠিক কিনা? তোমার চেয়ে নিমখারাম কেউ হতে পারে না। আমি জানি না আমি কিভাবে বললে আবার কথাগুলো আপনার কলিজা পর্যন্ত যাবে, কোন শব্দ আর বাক্য দিয়ে বললে যে আপনি বুঝবেন। একটু নিজেকে পাল্টান, একটু নিজেকে পরিবর্তন করেন, কলিজায় আল্লাহর ভালোবাসা আনার চেষ্টা করেন। অন্তরের 2 নাম্বার আমল আল্লাহর ভালোবাসা। নাম্বার 3 নাম্বার অন্তরের আমল হচ্ছে আল্লাহর ভয়। ভাই আমার, আল্লাহর ভালোবাসার পাশাপাশি যার অন্তরে যত বেশি
আল্লাহর ভয় থাকবে, সে তত বেশি আল্লাহর পথে চলতে পারবে, গুনাহের পথ থেকে বাঁচতে পারবে। আল্লাহর ভয় কাকে বলে? প্রিয় ভাই আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় দেখলেন এক রাখাল অনেকগুলো ছাগল চড়াচ্ছে। রাখালকে ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার জন্য ডাকলেন। ডেকে বললেন, ইয়া রাইয়াল গানাম, হে ছাগলের রাখাল, এদিকে আসো, আমার একটা ছাগল দরকার, একটা ছাগল আমাকে দাও, বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিই। রাখাল বলল, ইন্নী রাইউল গানাম লাস্তু বিমালিকিল গানাম, আমি তো ছাগল শুধু পালতে পারি, ছাগলের রাখাল, আমি তো ছাগলের মালিক নই, আমি ছাগল বিক্রি করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার জন্য বললেন, বোকা, এদিকে আসো, ছাগল তোমার দায়িত্বে আছি, মালিক তো অনেক দূরে আছে, আমাকে একটা ছাগল দাও, আমি তোমাকে টাকা দিই, তুমি মালিককে একটা বুঝ দিয়ে দিবে, আকালাহু যিবু, বাঘ খেয়ে ফেলেছে অথবা ছাগল হারিয়ে গিয়েছে, একটা বুঝ দিলেই তো চলবে। তখন সে রাখাল বলল, আপনি ঠিক বলেছেন, আমি আমার ছাগলের মালিককে বুঝ দিতে পারবো, আমি আপনাকে বুঝ দিতে পারবো, আমি সারা দুনিয়ার মানুষকে বুঝ দিতে পারবো, কিন্তু আমার মালিক আল্লাহকে বুঝ দিব কি দিয়ে? আল্লাহু আকবার। আমি সারা দুনিয়ার মানুষকে বোঝাতে পারবো, সারা দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারবো, কিন্তু আমার আল্লাহকে ধোঁকা দিয়ে দিব কি দিয়ে? আমার আল্লাহকে বুঝ দিব কি দিয়ে?